আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন। আজকে জুম্মার দিন নামাজ পড়ে সবাই বের হয়ে আমরা বিভিন্ন ধরনের মজাদার খাবার খাবো, তারপর পরিবারের সাথে সময় কাটাবো। তো আমাদের সমাজেও কিন্তু কুকুর, বিড়াল, পাখি, বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো থাকে। তো তাদেরও আমরা খোঁজখবর রাখার চেষ্টা করি, কারণ তারা চাইতে পারে না, তাদের কারো কাছে গিয়ে বলতে পারে না। বড় জোর কারো কাছে গিয়ে লেজ নাড়িয়ে একটু তাকিয়ে মায়াবী চেহারায় তাকাবে, তাকিয়ে একটু নেজ নাড়াবে, খাবারের আশায়। আমরা করি কি, তাদেরকে মেরে আঘাত করে তাড়িয়ে দিই, দূর দূর করে দিই, ইট পাটকেল নিক্ষেপ করি। কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে যদি আমাদের ক্ষুধা লাগতো আর আমরা কাউকে গিয়ে এভাবে বলতাম, আর আমাদের জবান যদি না থাকতো, মানে আমরা বলতে না পারতাম, শুধু তাদের মতো ইশারা ইঙ্গিতে এভাবে কথা বলতাম, তাহলে মানুষ আমাদেরকে ইট পাটকেল মারলে আমাদের কেমন লাগতো, বা তারা আমাদের ইট পাটকেল মারলে কেমন লাগতো। তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছে ভাই, তাই আমরা শ্রেষ্ঠ জাতির মতো পরিচয় দিব। তাদেরকে আঘাত করব না, পারলে তাদের খেতে দিব, না পারলে তাদের আঘাত করব না। আর আপনারা আজকে শুক্রবারের দিন সবাই মজা করে খাবেন, আমিও মজা করে খাবো, কিন্তু পাশাপাশি খেয়াল রাখবো যে পশু পাখিগুলো, যে কুকুর বিড়ালগুলো বিশেষ করে, তাদের জন্য একটু হলেও খাবার আমরা নিয়ে যাব। আর একটা বিশেষ করে ব্যাপার আমার বলতেই হয় যে অনেকে আমরা এই ধারণায় বসবাস করি যে কাঁটা, তারপরে হচ্ছে হাড্ডি, এগুলো হচ্ছে কুকুর বিড়ালের খাবার। এটা কিন্তু একদম ভুল কথা। কারণ হচ্ছে তারা এটা পছন্দ করে ঠিকই, ক্ষুধার জ্বালায় তারপরে তখন না পেরে এসব খায়। এখন সামনে কোনো খাবার নাই, বাধ্য হয়ে ক্ষুধার জ্বালায় ওই স্বাদটা নেওয়ার চেষ্টা করে, ওই নিতে নিতে হাড্ডিগুলো খেয়ে ফেলে। এক সময় অল্প বয়সে কুকুর বিড়ালগুলো মারা যায়। তো অনেকে হয়তো ব্যাপারটা জানেন। তো আমরা চেষ্টা করব যে আমরা যে খাবার খাবো ভালোটা থেকেই। অনেক সময় হয় যে বাচ্চারা খাবার ছেড়ে দেয়, বা আমরা অনেক সময় খাবার খেতে রেখে দেই, খেতে পারি না। আমরা চাইলে সেই খাবারগুলোও কিন্তু এক জায়গায় জমা করে অনেকগুলো হয়, কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো ওটা ডাস্টবিনে না ফেলে একটা পলিতে করে, বা একটা কাগজের প্যাকেটে করে, বা ছোট্ট একটা পরিত্যক্ত পাত্রতে করে হলেও কিন্তু আমরা তাদের মুখের সামনে গিয়ে দিয়ে আমরা সরে যেতে পারি। অনেকে আমরা ভয় করি যে তাদের মুখের লালা বা তাদের শরীরে টাচ লাগলে অজু ভেঙে যাবে বা নাপাক হয়ে যাব, অনেকে এই চিন্তা করেন। আবার অনেকে জলাতঙ্ক হয়ে যাবে, বিভিন্নজন বিভিন্ন রকম চিন্তা ভাবনা করি আমরা। তো আমি মনে করি যে আমরা এইসব চিন্তা থেকে বেরিয়ে অবশ্যই নিজে সতর্ক থাকবো, সতর্কতার সাথে খাবারগুলো তাদের দিব। আমরা তাদের কাছে না গিয়ে আমরা যদি খাবারটা রেখে তাদের ইশারা দিই খাবারের, তাহলে কিন্তু তারা খাবারের এখানে এসে খাওয়া শুরু করবে। আপনাকে কিন্তু এসে টাচ করবে না, বা কামড় দিবে না, খামচি দিবে না, কিছুই করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা অযথাই অবলা প্রাণীদেরকে আঘাত করব না। তারা একটু খাবারের জন্য এসে আমাদের কাছে নেজ নাড়ায়, মায়াবী চেহারায় তাকিয়ে থাকে। তো আমরা তাদেরকে অবহেলা করব না, এমনকি কোনো অসহায় মানুষকেও অবহেলা করব না, এবং নিজেও নিজের প্রতি খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম।